হার গঙ্গা হার মহাদেব। ভিউয়ার্স, আশা করি বাবার কৃপাতে আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি একটা বিশেষ গুরুত্বপূর্ণ ক্রিয়া আপনাদের বলবো। সেই গুরুত্বপূর্ণ ক্রিয়াটা খুবই মনোযোগ দিয়ে শুনবেন, কেউ কেটে যাবেন না, কেটে গেলে তাহলে বুঝতে পারবেন না। তো চলুন জানা যাক ক্রিয়াটা কি। ক্রিয়াটা হচ্ছে, দেখুন, আমরা তো পুজো পাঠ সবাই দিই, তাই না? কিন্তু সেই পুজো পাঠ কজনের সফলতা পাই? আপনারা কি জানেন যে আপনাদের অজান্তে আপনাদের ঘরে কত কিছু ঘুরে বেড়াচ্ছে, বা আপনাদের ঘরে কত কিছু চালান করা আছে আপনারা নিজেরাও জানেন না। আপনারা পুজো করার দরকার করছেন, যেহেতু সনাতনী মানে পুজো দিতেই হবে, এটা একটা আমাদের নিয়ম, বৈদিক নিয়ম শাস্ত্র মেনে অনুযায়ী আমরা এটা করে থাকি, তাই না? কিন্তু পুজোটা যে করছেন তার সফলতা কতটা পাচ্ছেন সেটা কি জানেন? আদৌ কি আপনার গৃহের মধ্যে মানে দেবদেবী আছেন, তাদের কৃপা আছে? নেই। আছে কি না আছে আপনারা আদৌ কিছুই জানেন না। তো আমাদের এই নিয়মের মধ্যে আমরা বদ্ধতা, তাই আমরা এটা করি। তো চলুন জানা যাক। তো কিভাবে বুঝবেন? ধরুন আপনি শনিবার, বৃহস্পতিবার বা মঙ্গলবার ধরে কোনো পুজো পাঠ দিচ্ছেন। তা পুজো দিতে দিতে আপনি যে ফুলগুলো বাজার থেকে নিয়ে আসলেন, সে ফুলের মধ্যে হঠাৎ দেখছেন যে একটা আষ্টানি গন্ধ। তো এবার আপনি ভাবছেন বাজারের দোষ ত্রুটি থেকেই তাকে, মাছ বাজার আছে, এই আছে ওই আছে, নানা রকম অজুহাত দিয়ে আপনি ওটাকে অ্যাভয়েড করে গেলেন, ফুলগুলো ভালো করে ধুয়ে ওটা পুজো দিচ্ছেন। কিন্তু না, ওটা চালান এসে আপনার সব নষ্ট করে দিয়েছে ফুলগুলো। আবার দেখা গেল হঠাৎ করে আপনি মানে প্রদীপটা জ্বালালেন, প্রদীপের খোলটা একদম পুড়ে কালো হয়ে গেল, এটাও নেগেটিভ শক্তি। বা প্রদীপটা বারবার নিভে যাচ্ছে, এটাও নেগেটিভ শক্তি। নেগেটিভ শক্তি থাকলে সে প্রদীপ আপনি যতই মানে জ্বালানোর চেষ্টা করেন, জ্বলবে না, বারবার নিভে যাবে। আবার দেখা গেল যে আপনার যখনই দেবদেবীকে আপনি ভোগ দিচ্ছেন, সেই ভোগ দেওয়ার সময় আপনার ঠাকুর ঘরের মধ্যে আপনি নিশ্চয়ই লাইট জ্বালান। তো লাইটের সামনে বারবার ফ্ল্যাশ হচ্ছে, ঝলকাচ্ছে, বা একটা এরকম দেখা যাচ্ছে, বা ঘরের মধ্যে সবসময় মানে লাইটের সামনে একটা ঝলকাচ্ছে, এগুলো সব নেগেটিভ শক্তি চালান আছে। তার মানে কি, ওরা ওই সময়টা এসে ভোগ প্রসাদটা নিয়ে ওরা চলে যায়। কোনো দেবদেবী ওগুলো ভোগগুলো পায় না বা নেয় না, ওরা কিছুতেই নেয় না। বা শনিবার বা মঙ্গলবার ধরে আপনার ভাত তরকারি পুড়ে যাচ্ছে, বা বৃহস্পতিবার হলে দেখা গেল আপনার দুধ পুড়ে যাচ্ছে। দুধ পোড়া মানে জানবেন আপনার গৃহে মা লক্ষ্মী নেই, মা লক্ষ্মীর কৃপা থেকে আপনি বঞ্চিত। অ্যাকচুয়ালি বঞ্চিত, মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপর থেকে বঞ্চিত, মানে মা লক্ষ্মী নিজে বঞ্চিত করে দেননি, বঞ্চিত করে দিয়েছেন কেউ, মানে আপনাকে ক্ষতি করে রেখেছে, যাতে আপনার গৃহে আপনার মা লক্ষ্মীর কৃপা না থাকে। তো এইরকম ধরনের সমস্যা আমাদের হামেশাই হয়ে থাকে, আমরা বুঝতে পারি না। বা দেখা গেল আপনার গায়ের জামা কাপড়গুলো হঠাৎ শুকছেন, দেখছেন যে একটা আষ্টে দুর্গন্ধ ছাড়ছে। এগুলো সম্পূর্ণ আপনার নেগেটিভ শক্তি চালানের মাধ্যমে এগুলো করে। যে এগুলো যে বাস্তু দোষের কারণে হয়, বা আপনার হঠাৎ কোনো নেগেটিভ শক্তি এসছে বলে হয়। যেগুলো দেখুন নিজে থেকে আসে, তারা এই ধরনের কাজগুলো করে না। তারা ঠাকুর দেবতার যেখানে পুজো হয় বা যেখানে ধূপধুনো পড়ে, তারা সরে যায়, থাকতে পারে না। যেগুলো বিদেয়ী আত্মা সেইগুলো থেকে যায়। যেমন সুসাইড কেস কোনো বাড়িতে থাকে, অজান্তে আপনি সেই বাড়িটা কিনলেন, সেই বিদেয়ী আত্মাগুলো তখন ওরা সহ্য করতে পারে না, নানা রকমভাবে বাধা দেয় বা ক্ষতি করে থাকে। আপনি সেই বাড়িতে যদি পুজো পাঠ বা কোনো ক্রিয়া করতে যান, শুভ কাজ করতে যান, তখন বাধা দিয়ে দেয়। সেগুলো সেক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, সেগুলো বিদেয়ী আত্মা, তাদের আত্মার মুক্তি মিলেনি, তাই তারা এরকম করতে থাকে, নানা রকমভাবে করে, সেগুলো অন্যরকম। কিন্তু যেগুলো আপনার বাড়িতে চালান করা আছে, তারা এই কাজগুলো করে থাকে। তার মানে আপনার বাড়িতে পুরো ক্ষতি করে রেখেছে, নেগেটিভ শক্তি ঘরের মধ্যে ঘোরাফেরা করছে, আপনি বুঝতেই পারছেন না। এমনকি খাবার দাবার সব কিছু খেয়ে চলে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। সেই উচ্ছিষ্ট খাবারগুলো যখনই খাচ্ছেন, আপনার শরীর খারাপ করছে, আপনার বমি বমি ভাব পাচ্ছে, পেট ফুলছে, আপনারা নিজেরাও ধরতে পারছেন না। আবার দেখা গেল যে রান্না করতে করতে হাত থেকে সবজি পড়ে যাচ্ছে, মাছ পড়ে যাচ্ছে, বা আপনি ভালো কিছু রান্না করছেন, যাই করুন, আপনার হাত থেকে সেটা পড়ে যাচ্ছে উনুনের ধারে, ওটা তুলে আবার কড়াই দিয়ে দিচ্ছেন, রান্না করছেন, খাচ্ছেন, কিন্তু ওগুলো খাওয়ার পরে প্রচুর শরীর খারাপ করছে, আপনি নিজেও জানতে পারছেন না। তো এভাবে
আম, অনবরত করতে থাকে, কিন্তু আপনারা নিজেরাও ধরতে পারেন না। আপনারা সেগুলো সানন্দে গ্রহণ করছেন, করার পরে ব্যাস আপনাদের শরীরে এফেক্ট ধরে যাচ্ছে, নানা রকমভাবে রোগ যন্ত্রণা ক্ষতি হতেই আছে। তো আজকে আমি এই সমস্যার সমাধানের জন্য একটা ক্রিয়া আপনাদের সামনে তুলে ধরবো। ক্রিয়াটা হচ্ছে প্রতি শনিবার, মঙ্গলবার বা বৃহস্পতিবার এই ক্রিয়াটা করবেন। শনিবার মঙ্গলবার হলে একরকম, বৃহস্পতিবার হলে একরকম। তো ক্রিয়াটা কি চলুন জানা যাক। বাজার থেকে আপনারা একটু ধুনো কিনে নিয়ে আসবেন। ধুনোর সঙ্গে কালো শস্য মেশাবেন, কালো তিল মেশাবেন, আর কি মেশাবেন, কালো ডাল, যে ডালটা আমরা মানে শনিদেবের পুজোয় দিই, মানে ওই যে মাসকড়াই ডাল, ওই ডাল মেশাবেন। ওর সঙ্গে একটু আখের গুড় মিশিয়ে নেবেন, আখের গুড় মিশিয়ে নেবেন, একটু জব মিশিয়ে নেবেন। ব্যাস এই কটা জিনিস মিশিয়ে একসঙ্গে করে রেখে দেবেন, একটা কোটো করে রেখে দেবেন। এবার ওর মধ্যে একটু যখন আপনারা ধুনো জ্বালবেন, ওর মধ্যে একটু গোকুল দেবেন, একটু গোমাতার যে কান্ডারি বলে, মানে ঘুঁটে বলে, আমরা বাংলাতে কি বলি ঘুঁটে বলে, হিন্দিতে ওটা কান্ডারি বলে, দশকর্মা পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, ওই একটু দিয়ে দেবেন। এবং বাবা ভৈরবনাথের নাম করে ওটাকে জ্বালতে হবে। তো ধুনো ধুনো কীভাবে জ্বালায় আপনারা তো নিশ্চয়ই জানেন। আর শনিবার মঙ্গলবার হলে 5টা নিম পাতা দিয়ে দেবেন। মঙ্গলবার হলে, বৃহস্পতিবার হলে নিম পাতাটা দেবেন না, শুধু শনিবার মঙ্গলবার দেবেন। বা ওর সঙ্গে একটু লবঙ্গ দেবেন, ফুলালা লবঙ্গ, গোটা লবঙ্গ 4-5টা মিশিয়ে দেবেন, আরও ভালো কাজ হবে। তো এবার বাবা ভৈরবনাথের নাম করে ওটা জ্বালিয়ে সারা ঘরে ধোয়া ধোয়া করে দেবেন। শনিবার মঙ্গলবার ধোয়া ধোয়া করবেন, বা বৃহস্পতিবার নিম পাতা ছাড়াই ওটা করবেন। মানে পুজো পাঠ দেওয়ার আগে ওটা করবেন, করে সারা ঘরে ধোয়া করে ঘরটাকে পুরো শুদ্ধ করে নেবেন। একটু গঙ্গার জল ছিটিয়ে দেবেন সারা ঘর ধরে, যা কিছু চালান থাকবে ওগুলো সব বেরিয়ে যাবে, ঘরে কিছু থাকতে পারবে না। এই একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, ঘরে দেখুন অনেক সময় আমাদের দোষ থাকে, চারিদিকে যে আষ্টে গন্ধ যেটার কথা বলছি, এগুলো একদমই থাকবে না। তো সে কী করতে হবে, ঘর মোছার সময় 1 চামচ করে সন্দক লবণ জলের মধ্যে দেবেন, একটা পাতিলেবুর রস গোটা চিপে ওই রস মিশিয়ে নেবেন, নিয়ে সারা ঘর যা আছে পরিষ্কার করে মুছে নেবেন। আর ঠাকুরঘর হলে কর্পূর দিয়ে প্রতি শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার কর্পূর দিয়ে মুছবেন। কর্পূর দিয়ে ঠাকুরঘর মোছার চেষ্টা করবেন, তাতে নেগেটিভ শক্তি যা আছে সব বেরিয়ে যাবে। আর ঘর, এমনি ঘর যেগুলো আছে, রান্নাঘর থেকে শুরু করে আপনাদের বেডরুম, হলরুম যা আছে সমস্ত কিছু ওই সন্দন লবণ আর পাতিলেবুর রস দিয়ে মুছে নেবেন। ঘরের যা দোষ ত্রুটি থাকবে সব বেরিয়ে যাবে, ঘর পুরো শুদ্ধ এবং পবিত্র হবে। তো এইভাবে আপনারা ক্রিয়াগুলো করবেন, তাতে আপনাদের 100% ফলপ্রসূ হবে। আপনারা করে দেখলেই বুঝতে পারবেন। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আপনাদের ব্যক্তিগতভাবে কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, কেন এমন কিছু কিছু জিনিস থাকে যেগুলো দেখুন আমি এরকম ওপেনভাবে বলতে পারি না। ওপেনভাবে বলাটা, এগুলো অনেক দিক দিয়ে সমস্যা হতে পারে, যার জন্য আমি ওপেন কোনো কিছু বলতে পারবো না। মানে ওটা ব্যক্তিগতভাবে কিছু জানতে চাইলে তবেই আমি বলতে পারবো। যাই হোক, আপনারা সকলেই ভালো থাকবেন। জয় বাবা কাল ভৈরব।